আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে। কি আনে? বাবা জবান খুলে বলুন, কি আনে? ঈমান আনে। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কর্ম করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, সামর্থ্যবান হলে হজ করে, যাকাত দেয়, মা বাবার সেবা করে, এক কথায় যারা আল্লাহর বিধানগুলো মেনে চলে, আল্লাহর হাবিবের সুন্নাতের আমল করে, সৎ কর্ম করে, আল্লাহ পাক বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা আমার, মরণ তো হয়ে যাবে, আমরা কবরে চলে যাব, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি আমরা ঈমান নিয়ে আমল করে কবরে যেতে পারি, আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। কথা বলছে কে? বলেন বাবা, এই ঘোষণা করেছেন কে? ও আমার মা বোনেরা, যারা বেপরদায় চলেন, স্বামীর সাথে বেয়াদবি করেন, যারা স্বামীর উপরে কথা বলেন, মাগো আমি আপনাকে বলছি, নবীজি বলছে, যেই নারী স্বামীর সাথে বেয়াদবি করে, স্বামীর উপরে কথা বলে, ওই নারী ঈমান নিয়ে কবরে আসতে পারবে না। আর যে বেঈমান হয়ে কবরে যাবে, সে জাহান্নামে যাবে। আমি চাই না এই সুদিয়া গ্রামের আমার কোনো মা বোন জাহান্নামে যাক। আমি চাই না এই সুদিয়া গ্রামের আমার কোনো বোন জাহান্নামে যাক। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলছি, আমার মা বোনেরা, যারা স্বামীর সাথে বেয়াদবি করেন, স্বামীর কথা শুনতে চান না, পর্দার ভিতরে চলেন না, মাগো মৃত্যুকে ভয় করেন, ও মা আপনার মতো কত মা তো কবরে চলে গেছে, ও বোন আপনার মতো কত বোন কবরে চলে গেছে। আল্লাহকে ভয় করুন, মৃত্যুকে ভয় করুন। যদি আল্লাহকে ভয় করেন, মৃত্যুকে ভয় করেন, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন। আর আল্লাহ পাক বলছে, যারা ঈমান নিয়ে কবরে আসবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। মরণ হবে, এতে কোনো সন্দেহ নাই। ও সুদিয়া গ্রামের যুবক ভাইয়েরা, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না গো ভাই, আমি আপনার হাতে ধরে বলি, পায়ে ধরে বলতে পারি, রে বাবা, ও আমার ভাইয়েরা, কোন দিন যে মরণ চলে আসে আমরা তো জানি না। ফজরের আজান হয়ে যায়, আরাম করে কম্বলটা গায়ে দিয়ে ঘুমিয়ে যান। আর ফেসবুক দেখলেই তো শোনা যায় অনেক যুবকের ঘুমের মধ্যে মৃত্যু। যদি বেনামাজি হয়ে ঘুমের মধ্যে মৃত্যু হয়ে যায়, আপনি বেঈমান হয়ে কবরে যাবেন। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আল্লাহকে ভয় করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহকে ভয় করুন, রমজান মাসে রোজা রাখুন, আল্লাহকে ভয় করুন, মুরব্বীদেরকে সম্মান করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহ পাকের বিধানগুলো মেনে চলুন। আল্লাহ পাক বলছে, যারা দুনিয়ার মধ্যে আমার বিধানগুলো মেনে চলবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব।